किशोर पर अमानवीय मारपीट एवं उसके लापता होने के मामले में पुलिस ने 3 और लोगों को गिरफ्तार किया है। नया करके इन 3 लोगों की गिरफ्तारी के साथ उस मामले में अब तक कुल 5 आरोपियों की गिरफ्तारी हो चुकी है। अर्थात मास्टरमाइंड में से एक शहंशाह और अन्य 2 की गिरफ्तारी के बाद लापता शमशाद के परिवार वालों को लापता किशोर के मिलने की उम्मीद जगी है। पुलिस सूत्रों के मुताबिक किशोर पर अमानवीय अत्याचार और मारपीट करने का मुख्य आरोपी शहंशाह और उसके भाई फिरोज एवं उसके एक रिश्तेदार को मुंबई के थाने से गिरफ्तार किया गया है। घटना के बाद से ही शहंशाह फरार था। वे लोग मुंबई भागने की फिराक में था। तभी गुप्त सूचना के आधार पर उन लोगों को मुंबई के ठाणे स्टेशन क्षेत्र से गिरफ्तार किया गया। बुधवार को पुलिस ने बताया था कि 2 लोगों को गिरफ्तार किया गया है। इसके बाद 3 और शख्स की गिरफ्तारी के साथ गिरफ्तार आरोपियों की संख्या बढ़कर 5 हो गई है। যেটা খবর আছে যে যারা মূল দোষী ফিরোজ শাহেনশাহ তারা বোম্বে থানেতে পুলিশের হাতে ধরা পড়েছে। আমাদের এখানকার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মারফত সেই খবর আমরা কনফার্মেশনটা সে পেলাম। মূল কি এবং কি ছিল এবং কি মনে হয়? হ্যাঁ, মনে হয় ব্যাপার না, এরাই ছিল, এরাই ঘটনাটা ঘটিয়েছে। খুব মর্মান্তিক ঘটনা এবং এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এদের মানে আমরা গতকাল অবধি কিন্তু যারা দ্রুত এরা ধরা পড়ে তো পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করেছে এবং আজকে বোম্বে থানেতে গিয়ে তাদেরকে ধরেছে। মুম্বাই পালিয়ে যাচ্ছিল, এরা পালিয়ে যাচ্ছিল মুম্বাই। ওখানে বোম্বে থানে যখন পৌঁছেছে তখন পুলিশের হাতে ধরা পড়েছে। সেই নাবালককে কি এখন পাওয়া গেছে? কোনো খোঁজ পাওয়া গেছে? তার এখনো আমরা কোনো মানে জাস্ট খালি কনফার্মেশনটা পেলাম যে ফিরোজ শাহেনশাহ এবং যে ছেলেটা ফিরোজের ভাগনা যে ভিডিওটা করেছিল মারার সময় সেই ছেলেটা শুদ্ধ, তারা 3 জন ধরা পড়েছে। পরিবার কি আজকে কলকাতা বা কোথাও যাচ্ছে বা কি? না, আমি যাচ্ছি ওনাদের সঙ্গে কথা বলতে। তারপরে এখন শুনতে পারলাম বোম্বাইতে যাচ্ছিল, ওই আসামি 2টা ভেগে যাচ্ছিল 3 জনেই, ওর ভাগিনাকে নিয়ে শাহেনশাহ আর ফেরিয়াদ, ওই 3 জনকে কলকাতা থেকে পুলিশ গেছিলো টিম, আর বোম্বের পুলিশে ওকে যে বাস আড্ডায় ধরা পড়লো। ওকে 3 জনকেই মোবাইলের ভিডিও কলে দেখায় ওরাকে আজকে নিয়ে আসবে। কাকে দেখাচ্ছে? আমার ছেলেকে দেখাইছে, ওখানকার লোককে দেখাইছে, যারা চিনে তাকে দেখাইলো যে এই 3 জনেই। কারা দেখালো? আমার ওই যে পুলিশ দেখালো ছেলের ভাইকে ভিডিও কলে বললো যে এই ছেলে 2টা না, এই 3টাই না, অন্যজন বলছে না এই 3টাই, আর ওর ভাগিনা না, ওর নাম জানি না। কে ছিল ওখানে? শাহেনশাহ ছিল আর ফিরোজ ছিল, পুলিশ ছিল। হ্যাঁ, ভিডিও করা ছেলেটাও ছিল। 3 জনকেই ধরেছে। কতটা এখন আশ্বস্ত? এখন আশ্বস্ত এটাই আমার যে মারে দিয়েছে না জীবিত আছে। এখন আমি খবরটা হাদিস পাওয়া যাবে যে ছেলেটা কেমন আছে। এখন ওই জন্য আমাদের মনটা একটু আশ্বস্ত হলো যে না হলেও মারে দিলেও তো আমি লাশটা পাবো, আর জীবিত থাকলেও আমি খবরটা পাবো। এই জন্য আমার মনটা একটু খুশি আর কি। এখানকার পুলিশ কি বলছে? এখানকার পুলিশ কি বলবে? এখানকার পুলিশের কথা বাদ দিয়ে, এখানকার পুলিশ হচ্ছে ভৌতাবাদ, লোকগুলো ভৌতাবাদ বুঝাই দিয়ে চলে যায়। মুম্বাই থেকে ফোন করছিল? হ্যাঁ, বোম্বাই থেকে ফোন করছে। আমার ছেলে হোস মোহাম্মদ। আমার ছেলেগুলা এখানে হাই মাদ্রাসায় পড়ছিল। একটা ছেলে 6-এ পড়ছিল, একটা ছেলে 8-এ পড়ছিল। বাচ্চারা পড়ছিল, দুটোটাই পড়ছিল বাচ্চা। ওরা কি বলছে, ওইদিকে মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা, ওইদিকে ফারুকের আর শাহেনশাহর ঘর ওইদিকে। তা আমার বাচ্চাকে ওসে কি বলছে, ওই পড়াশোনাটা আসছিল, বলছে কি রে তুমি কলকাতা যাবা, মানে ঈদের পরে কলকাতা যাবা। ওই তো এখানে কলকাতার লোকগুলো আসবে, এখানে অল্প দামের বাচ্চাগুলো নিয়ে যায়, ছোটো ছোটো ছেলেগুলাকে কাজ করাই, আর 2,000-4,000 টাকা ধরাই দেয় আসপার খুনা ওরম করে। তো বলছে আমার ছেলে কি তুমি কলকাতা যাবা রে? বলছে আমি কালকা পড়াশোনা করছি। তো চলো না কালকা 1 মাসের জন্য, আমার কারখানাতে বাচ্চাগুলো নাই, তুমি চলো 1 মাসের জন্য, আমি 10,000 টাকা বেতন দিব, এদের দিব 10,000, আর তোমার ছোটো ভাইটা দিব 8,000, এরকম বলছে। তা আমার ছেলেরা রাত করে আমাকে বলছে মা আমাকে না শাহেনশাহ আর ফারুক আমাকে কলকাতা যেতে বলছে। যে বাবা তুমি তো স্কুলে পড়াশোনা করো, তো এখন তুমি স্কুল কলকাতা যাবা না? কেন যাবা? কাল আমি মজবুরি করে খেলে আছি, কেন যাবা? পড়াশোনা করো। ওই মা আমার না 1 মাসের জন্য স্কুল ছুটিয়ে আছে, আমি 1 মাসের জন্য যাচ্ছি। আমার একটা মেয়েকে বিয়ে দিচ্ছি, 20,000 টাকা আমার মানে একটা ধার আছে, 20,000 টাকা। তা আমার ছেলে বলছে কি মা তোমার তো 20,000 টাকা ধার আছে, তা আমি
তুমি তো মজবুরি করে ধারগুলা তো দিতে পারবে না। তা আমি দোনো ভাই যাচ্ছি, ওই ধারগুলাকে মেরে যাবে। আইও দিবে 10,000, আমার দিবে 8,000, আমার ছোটো ভাইটা 8,000 দিবে। তা আমি যাই কলকাতা, ওই বেতনগুলো আনে, তুমি ধারটা মেরাই দিবা। আমি 1 মাসের জন্য যাচ্ছি, 1 মাস পরে স্কুল খুলে দিবে, আমি স্কুলে যাব। এই কথাটা হলো রাত্রি করে। আমি সকালে চলে গেলাম মজবুরিতে, মজবুরি করি তো আমি মজবুরিতে যাবো না, মজবুরিতে চলে গেলাম। ওই রাত্রে এই কথা হলো, ওই আমার ছেলের কাছে বলে ও আসতে যাচ্ছে, ওই 4টায় না 6টায় ওই আমার বাচ্চাগুলাকে নিয়ে চলে গেল কলকাতা। আমার বৌমাকে বলি চলে গেলো কলকাতা। আমি আসলাম এখানে, আমার বৌমাকে পুছলাম, তা আমার ছেলেগুলা কোথায় গিয়েছে, বলছে ও কলকাতা চলে গেলো। তা আমাকে পুছা যাচ্ছে না, চলে গেলো কলকাতা। তা আমি বললাম রাতে আমার ছেলেগুলাকে তুমি লেগলাম কেন, আমাকে পুছা যাচ্ছে নাই। তো বলছে কি তোমার বৌমাকে বলে আনলাম, কিন্তু আমার ছেলে বলে ভাত খাইনি। বলছে আমি তো ওখানে বাড়িতে মুরগি জোয়া করছিলাম, ওই ভাত খিলাই দিলাই আনছি তোমার ছেলেগুলাকে। তো ঠিক আছে, তোমার যেরকম আমার বাচ্চাগুলো লেগলাম, তো রিস্ক করে আমাকে আনে দিবেন না। যখন রিস্ক করে আনে, যেমন রিস্ক করে আনছি ওরকম রিস্ক করে তোমার মানে পাঠাবো, নিয়ে দিব তোমাকে, তোমার ছেলে দুটা ले যাওয়ার জন্যে, ले যাওয়ার মানে 20-25 দিন এরকম হবে, মাসের কাছাকাছি হয়ে গেল। বৃহস্পতিবারে আমাকে বলছে তোমার ছেলেটা না মোবাইল চুরি করছে, আমার এরকম বলছে তোমার ছেলেটা আমার মোবাইল চুরি করছে। যে কোনটা ছেলে, আমার তো 2টা ছেলে ওখানে আছে, ছোটোটা না বড়োটা? তো বলছে ছোটোটা। না ওই ছেলেটা তো আমার কিছু লাগবে না, যার কথা বলছে ওই মোবাইলে সুদ জানে না, না মোবাইল টিপতে জানে না, ওই ফোন নম্বর জানে, তো ও তো জানে না। তো বলছে না ওই নিয়েছে আমাকে, আপনি দেখছেন? বলছে না আমি দেখি নাই। তা আপনার চোখে দেখেন নাই, তবে আমার ছেলেরা কেমন করে ধরছেন? আজ অন্য তোমার কারখানায় তো কতগুলো বাচ্চা আছে, ওই যদি নিয়েছে। বলছে না ওই নিয়ে না, ও লেয়নি, তোমার ছেলে নিয়েছে। তুমি আগদের দেখেন না, তার জব আমার ছেলে নিয়েছে, তার মহিলার দাম কত? তো বলছে 22,000। যে ঠিক আছে, জব 22,000 দাম, তা আমার ছেলেগুলো দোনোটা তো কাম ওখানে করছে না তোমার কারখানাতে, তো যতগুলো আমার বাচ্চাগুলো পাবে, দরমা পাবে, তুমি দরমাগুলো নিয়ে তোমার মোবাইলটা নিয়ে এলো। তো বলছে আরে মোবাইলটা নিব, আমার ফোন পে 2-3 লাখ টাকা আছে, টাকাগুলো নিয়ে আসো সকালে, তারপর তোমার বাচ্চাগুলাকে দিব। তোমার ছেলেগুলাকে 2টাকে সকালে তোমার টাকাওয়ালা নিয়ে যাবে, টাকা 2 লাখ নিয়ে আসো, তারপর তোমার ছেলেকে দিব। তা আমি বলছি তো গাছের পাত নাই, আমার ছেলে আমি তুলে নিয়ে যাবো, আর আমার ছেলেকে তুমি দিবা। তা তুমি আসো, এখন তো ঈদ বকরিতে আছে আমার, তুমি আসো, তারপরে 4 জন লোক নিয়ে আমি টাকাটা দিয়ে দিব, আর আমার বাচ্চালার দরমাটা নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। এই কথা হলো। আর আমার ছেলেকে তুমি একটা বাড়ি দিবেন না, অনুরোধ করে বলছি, একটা বাড়ি দিবেন না। মোবাইল লিবা না টাকা লিবা, আমি দিব, তুমি আমার ছেলেকে মারবা না। এই কথাটা হলো। তা আমাকে বলছে যে তুমি ফোনটা রাখো, আমি অন্য জায়গায় যাব। ওই কথা হলো, আমার সঙ্গে আর কথা হয়নি, না আমার ছেলের সঙ্গে কথা হয়েছে, না আমার কার সঙ্গে, সেন্সার সঙ্গে কথা। এখন মানে ছেলের খবর টবর কিছু নাই, না ক্রিমিনালের খবর, না আমার ছেলের খবর, না আমার ছেলেকে আনে দিচ্ছে, না আমার ক্রিমিনালগুলাকে ধরছে। যখন আমার ছেলেকে ক্যারেন শট লাগায় মারছে, ওরকম ক্রিমিনালগুলাকে ধরে যতগুলা এখানে থানার পুলিশগুলা আছে, যতগুলা নেতা কমিটি আছে, যতগুলা মমতা আছে, ওখানে মোদি আছে, সম্পূর্ণ পাতালের যতগুলা আছে সম্পূর্ণটা